রহমানির রহিম। দেখেন, আজ 14ই ডিসেম্বর। আজ এই দিনে পাকিস্তানের সেনাবাহিনী এবং সব জায়গার থেকে পিছু হাঁটে। শুধু পিছুই হাঁটে না, এটা আত্মসমর্পণ করার জন্য তারা প্রস্তুতি নেয়। কারণ 10 তারিখের এই ডিসেম্বরের 30 তারিখের থেকে শুরু হয়ে যায় নভেম্বরের, যে তারা পিছু হাঁটা শুরু করে এবং 14 তারিখের আগেই আপনার পিছু হাঁটে। আপনার এটা 15ই ডিসেম্বর, আপনার শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস। এই শহীদ বুদ্ধিজীবীদের কারা হত্যা করছিল? অনেকে বলে যে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করছে। আসলে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করে নাই। কারণ আপনি একটা জিনিস দেখেন যে 14ই ডিসেম্বরের পরে, যেটা এটা আপনার 30শে নভেম্বরের পরে একের পর এক পাকিস্তানি সেনাবাহিনী আপনার মার খায়। এই শুধু মারই খায় না, আপনি দেখেন যে এটা 8 তারিখে কুমিল্লা, আপনার ফেনী বা আপনার ভৈরব, এই এলাকাগুলোর থেকে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। এবং যে আপনার 9 তারিখের দিকে আপনার টাঙ্গাইল, মধুপুর, আপনার দেখা যায় যে আপনার ময়মনসিংহ, এই এলাকাগুলোর থেকে এইটা আপনার আত্মসমর্পণ করে। এবং আপনার 10 তারিখের দিকে আপনার রংপুর, দিনাজপুর, আপনার সিলেট, এই এলাকাগুলোর থেকে আত্মসমর্পণ করে। দেখা যায় যে 10 তারিখের মধ্যেই দেখায় 12 তারিখের মধ্যেই আপনার পাকিস্তানি সেনাবাহিনীগুলো আপনার গোটা যায়। এমনভাবে তারা আত্মসমর্পণ করে, তারা বাংলাদেশকে প্রতিহত করবে কি নিজেরাই বাঁচার জন্য চেষ্টা করে। কিন্তু অনেকে ভাবে যে 10 তারিখে আপনার এই যে বুদ্ধিজীবী হত্যা, 15ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা পালন করে, যে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানি সেনাবাহিনী এটা আপনার হত্যা করছে। এবং এই বুদ্ধিজীবীরা ছিল হলো আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, এখন অনেকে দাবি করে। আসলে আপনি একটা জিনিস লক্ষ্য করুন তো, যে বুদ্ধিজীবীরা কারা ছিল। এবং বুদ্ধিজীবীরা তো তখন ঢাকাতেই ছিল, বাংলাদেশে ছিল। যারা মুক্তি বাহিনী বা আপনার গেরিলা যোদ্ধা, তারা বাংলাদেশে থাকতে পারে নাই, তারা আপনার পালা গেছে। কারণ তারা আপনার বুদ্ধিজীবীরা কোথায় ছিল? বুদ্ধিজীবীরা ঢাকাতেই সবাই ছিল। তাহলে এই বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করলো? এই বুদ্ধিজীবীকে কারা মারলো? কারণ যেখানে পাকিস্তানি সেনাবাহিনী নিজেরাই আপনার তখন মৃত্যুর জন্য প্রস্তুত আছে, যে কখন আপনার বাংলাদেশের এই বাহিনীগুলো তাদের পুরে আক্রমণ করে, তারা দুশ্চিন্তায় থাকে। সকাল বিকাল আপনার দুশ্চিন্তায় থাকে যে এই বাঙালি ফৌজ আপনার আক্রমণ করলো, বা ওখান থেকে আক্রমণ করলো, বা যৌথ বাহিনী ওখান থেকে আক্রমণ করলো। দেখেন যে 30শে নভেম্বর পরে পাকিস্তানি সেনাবাহিনী এতটাই এলোমেলো হয়ে যায়, যারা নিজেরাই কল্পনা করতে পারে না, তখন পিছু হাঁটতে থাকে। কিন্তু বর্তমানে ইতিহাস পর্যালোচনা করলে দেখেন, তারা বলতেছে যে বুদ্ধিজীবীদের পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করছে। কারণ এইটা হলো ভারতের ন্যারেটিভ ছিল। বুদ্ধিজীবীদের হত্যার যে পরবর্তী যে নাটক, গান, সিনেমা দেখেন, আমরা কি দেখছি? এই প্রজন্ম কি দেখছে যে বুদ্ধিজীবীরা কাদের হত্যা করছে? আমরা দেখতেছি হলো এটা সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, বা আপনার এই গল্পের মাধ্যমে, বইয়ের মাধ্যমে। কিন্তু আপনার নাটক বা পর্যালোচনা করলে, বা বর্তমানে তাদের যে লেখা বা তাদের বিশ্লেষণ, তখনকার বুদ্ধিজীবীদের বিশ্লেষণ, এই বুদ্ধিজীবীদের বিশ্লেষণ বলতে বোঝা যায় যে এই যে আপনার 15 তারিখ ডিসেম্বরে যে বুদ্ধিজীবীরা নিহত হয়, এই বুদ্ধিজীবীরা ছিল পাকিস্তানি মাইন্ডের বুদ্ধিজীবী। যখনই আপনার পাকিস্তানি সেনাবাহিনী আপনার পরাজিত হয়ে যায়, তখনই প্রথম যেটা কাজ করে, লাস্টের দিকেই বুদ্ধিজীবীদের হত্যা করে। কেন হত্যা করে? জানে যে এই বুদ্ধিজীবীদের যদি হত্যা না করা যায়, তাহলে পরবর্তী তারা আবার আর একটা কুবুদ্ধি তৈরি করবে, আবার শয়তানি বুদ্ধি তৈরি করতে পারে। সেই জন্যই আগে তাদেরকে হত্যা করলো। কিন্তু ইতিহাস পর্যটক এই গান, নাটকের মাধ্যমে আমাকে সৃষ্টি করছে এবং দেখাচ্ছে যে বুদ্ধিজীবীরাও পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করছে, যেটা ভারতের গোয়েন্দা সংস্থার মেন্টালি, যেটা ভারতের গোয়েন্দা সংস্থার আকাঙ্ক্ষা। আসলে বাইরে এই বুদ্ধিজীবীরা পাকিস্তানি মাইন্ডে, তাদের লেখাগুলো দেখেন, তাদের পর্যালোচনাগুলো দেখেন, যে তারা তাদের ভাষাগুলো কি ব্যবহার করেছে, বাংলাদেশের তাদের মনোভাব কেমন ছিল, পাকিস্তানিদের মনোভাব কেমন ছিল। মনোভাব পর্যালোচনা করলেই বোঝা যায় যে একটা দেশ আর একটা দেশকে সে কোনভাবে দেখে, এবং তার দেশকে সে কিভাবে উপস্থাপনা করে।
এটাই করলে আপনার বোঝা যায় আসলে তাদেরকে হত্যা করলো কে। আসলে আপনার একটা দেখেন বুদ্ধিজীবীদের কারা হত্যা করছে। আপনার যখনই 10 তারিখের পরে আপনি নভেম্বরের প্রথম থেকেই আপনার কুমিল্লাতে দেখেন যে কুমিল্লার যে সেনাবাহিনী আপনার পাকিস্তানি সেনাবাহিনীকে এক রাতে কত সেনাবাহিনীকে হত্যা করা হয়। আপনার এই যে আপনার ময়মনসিংহ, আপনার এই যে আপনার টাঙ্গাল, আপনার সিরাজগঞ্জ, আপনার এই আপনি এখানে ভৈরব, এই যে আপনার এই এলাকাগুলোতে দেখেন যে 8 তারিখের ভিতরে পাকিস্তানিরা আপনার পরাজিত হয়ে যায়। তাহলে কি এখন আপনার প্রশ্ন আসে না আসলে ভারতের গল্প না করে বাস্তবতা বাংলাদেশের যে পর্যালোচনা করুন যে বুদ্ধিজীবী কারা কারা হত্যা করছিল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।